গ্রামের কিছু বকাটে ছেলের উত্তপ্তের শিকার হলো এবার শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত একাই এই গহীন জঙ্গল দিয়ে ওই গ্রাম অবধি পৌঁছানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কিছুটা দূর এগোনো মাত্রই যখন সেখানে কিছুটা বকাটে ছেলেরা শহরের একটা মেয়েকে দেখা মাত্রই হঠাৎ করে আকার ইঙ্গিতে ওকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে এবং ওকে ইঙ্গিত করে বলতে থাকে যে, কী গো শহরে হিরোইন, এখানে কি করছো বলো তো? সুখে থাকতে কি তোমাকে ভূতে কেলাচ্ছিল না কি? তাহলে কি মনে করে এখানে এলে বলো তো? কারণ আমাদের এই জঙ্গলে এই গহীন গ্রামের মধ্যেও এরকম সুন্দরী নায়িকাদের দেখা তো আমাদের সৌভাগ্য। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন স্রোত বলতে থাকে, আচ্ছা দাদা, আমি কি আপনাদেরকে কোনোরকম কোনো কথা জিজ্ঞেস করছি, তাহলে আপনারা শুধু শুধু হয়তো আমাকে উত্তক্ত করার কেন চেষ্টা করছেন বলুন তো? এসব করলে কিন্তু মোটেও ভালো হবে না। আপনারা কিন্তু ভুলে যাবেন না যে আমি একা একটা মেয়ে বলে আপনারা এরকম করে আমার সঙ্গে যদি অসভ্যতাম শুরু করে দেন, তাহলে কিন্তু আমি মোটেও চুপ করে থাকবো না। অনেকক্ষণ ধরে কিন্তু আমি আপনাদের এই অসভ্যতামগুলো সহ্য করে যাচ্ছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই সেই বকাটে ছেলেরা বলতে থাকে যে, কী রে হিরোইন, এ তো দেখছি বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমাদের এই গ্রামে এসে আমাদের সঙ্গে মেজাজ দেখানোর চেষ্টা করছো। তুমি কি মনে করছো এত সহজে তুমি আমাদের হাত থেকে পার পেয়ে যাবে? সেরকমটা কিন্তু কোনো মতেই না। আমরা কিন্তু এই গ্রামেরই ছেলে এবং আমরা কিন্তু কোনো মতে তোমাকে ছেড়ে দেবো না, এই আমরা বলে রাখলাম। আমরা উত্তক্ত করছি তাতে কি বলতো? তুই একা তাহলে এখানে কেন এসেছিস বলতো? এরকম করে সেজে গুজে ড্যাং ড্যাং করে এখানে হেঁটে বেড়াবি এবং ছেলেটা তোর দিকে তাকালেই দোষ? কেন তুই এরকম গা ঢেকে না হাঁটলেও তো পারতিস, তাই না? তুই এখানে ভালো কাপড় চোপড় পরে আসতে পারতিস না? তাহলে হয়তো বা লোকে তোর দিকে তাকাতো না। কিন্তু এখন যখন তুই এরকম বেশি এসেই পড়েছিস, তাহলে তো অবশ্যই লোকে তাকাবে। তোর লোকের চোখের উপরে কি তোর কন্ট্রোল থাকবে নাকি রে? অন্যদিকে কথা বলা মাত্রই যখন স্রোত এক পর্যায়ে বিরক্ত হয়ে সপাটে চড় মারে সেই বকাটে ছেলেকে, ঠিক সেই মুহূর্তে সেই বকাটে ছেলের গায়ে হাত দেওয়া মাত্রই এবার অন্য বকাটে ছেলেরা স্রোতের উপরে চড়ো হয়ে যায় এবং বলতে থাকে যে, কিরে তোর এত বড় দুঃসাহস যে তুই আমাদের বন্ধুর গায়ে চড় মারলি? এরকম দুঃসাহস তো আজ অব্দি এই গ্রামের কোনো মেয়ে দেখায়নি। তুই এত বড় দুঃসাহস দেখালি কী করে বলতো? তবে রে আজকে দেখ তোর কী হাল করি। অন্যদিকে এই কথা বলা মাত্রই ওরা যখন হঠাৎ করে স্রোতের দিকে তেড়ে যে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, কেউ ভুল করেও যদি আমার দিকে তেড়ে আসার চেষ্টা করে বা আমার গায়ে একটা আঁচও লাগায়, আমি কিন্তু সব কটাকে দেখে নেবো। আমি বলে রাখলাম, খবরদার আমার দিকে এগোনোর চেষ্টা করবে না। ঠিক সেই মুহূর্তেই সেই বকাটে ছেলেরা বলতে থাকে যে, তুই আমাদের গায়ে হাত দিয়ে আমাদের উপরে চড়ো চড়ো কথা বলে আমাদেরকে এখানে শায়েস্তা করে এখান থেকে চলে যাবি এবং সেটা আমরা হাতে হাত দিয়ে হাতে ছুরি পরে বসে আমরা দেখবো? এরকম ছেলে কিন্তু এই গ্রামে জন্মায় না, বুঝেছিস তো? অন্যদিকে এই কথা বলতে না বলতে যখন হঠাৎ করেই সেই ছেলেদের মধ্যে একজন স্রোতের গায়ে হাত দিতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানে ক্রান্ত চলে আসে এবং ক্রান্ত চলে আসা মাত্রই সেই ছেলের হাত ধরে বলতে থাকে যে, খবরদার আমার এই গ্রামে আমার রাজত্ব চলাকালীন কেউ যদি কোনো মেয়েকে অসম্মান করারও চেষ্টা করে, তাহলে তার সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে স্রোতকে দেখা মাত্রই ক্রান্ত বলতে থাকে যে, কী ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন বলুন তো? ঠিক সেই সময় সেই বকাটে ছেলেরা বলতে থাকে যে, ক্রান্তদা, তুমি কোনো মতে আমাদের মাঝখানে এখানে এসে নিজে নাক ঢোকানোর চেষ্টা করো না তো? কারণ তুমি কিছু জানো না যে এই মেয়েটাটি কী করার চেষ্টা করেছে। ও আমার গায়ে হাত তুলেছে এবং আমার গায়ে হাত তুলে ও এত সহজে পার পেয়ে যাবে, সেটা কী করে হতে পারে? আজকে ওকে দেখাবো মজা, তারপরেই দিব। তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।